আজকে রান্না করব আমি কুশি। এই যে কুশি, দেখো কি মোটা মোটা কুশি। এই কুশি দিয়ে ডিম দিয়ে একটু ভাজা করব। কুশিটা নিরামিষ তেমন ভালো লাগে না, একটু ডিম দিলে নারকেল দিলে একটু দিয়ে ভালো লাগে। তো আজকে আমি ডিম দিয়ে কুশিটা ভাজা করব। এখন আমি কুশিটা কেটে নেব, কেটে তারপর ধোবো। কুশিটা আগে ছুলে নেবো এইভাবে। কুশি কাটতে ছুলতে ভীষণ ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। বিশেষ করে কুশির মানে পরিষ্কার করতে, খোসাটা ছাপ করতে ভীষণ ভালো লাগে। ছুলে নিয়েছি, এইভাবে আমি তিনোটা কুশি ছুলে নেব। কুশি আমি ছুলে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এখন আমি কুশিগুলো কেটে নেব। এইভাবে কুচি কুচি করে কেটে নেব। সব কুশি আমি কেটে নিয়েছি, এই দেখো গোল গোল করে কাটা হয়ে গেছে। এই দেখো কাটা হয়ে গেছে, এখন রান্নাটা বসাবো। কুশিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এখন আমি কুশিটা ভাজা করব। কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দেবো, সরষের তেলে রান্না হবে। সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে। তেল গরম হয়ে গেছে, ফোড়নে সর্ষে আর শুকনো লঙ্কা দিলাম। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো ডিম। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কুশি। কেটে রাখা কুশিটা এখন দিয়ে দেবো। এখন দেবো লবণ আর দেবো হলুদ। কাঁচা লঙ্কাটা তো আমি আগে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই। কাঁচা লঙ্কা দিয়েছি, ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। কুশি ভাজা খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। কুশিটা তো বছরে একবারই এই সিজনের সময় পাওয়া যায়, খেতে ভীষণ ভালো লাগে। এবছর আমি এখনও কুশিটা ভাজা করিনি, এই যে আজকে প্রথম কুশিটা ভাজা করলাম। তিনটে কুশির ভিতরে একটা একটু বতি ছিল, মানে একটু কচি ছিল না, আর দুটো ভালো কচি ছিল, তাও আধা আধি দিয়েছি। ঠিক আছে, ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি এটা ঢেকে দিয়ে রেখে দেবো। এখন ঢাকা থাক, সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা থাকুক কিছু সময়। কুশিটা খুব সুন্দরভাবে গলে গেছে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যে ডিম দিয়ে কুশিটা ভাজা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন একটু ভালো করে আমি এই কুশিগুলো ভেঙে ভেঙে দেব। গলে গেছে, যে এগুলো একটু বড় বড় কাটা হয়ে গেছিলো, তো এগুলো একটু সুন্দর করে ভেঙে টেঙে দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা থাক আর একটু সময়। কুশির জল টল পুরো শুকিয়ে গেছে, এখন খালি নাড়াচাড়া দেওয়ার পালা, আর কিছু না। জানলা একটু খুললেই আর অবস্থা নেই, হাওয়ায় পুরো দেখা যায় না, সব ধোঁয়া ধোঁয়া হয়ে যায়। জানলাটা বন্ধ করে নিয়েছি। দেখো কুশি ভাজাটা কেমন হয়েছে। তোমরা কি এইভাবে ভাজা করে খাও, না কেমন করে ভাজা করে খাও আমাকে কমেন্ট করে জানাবে।
আমি তো কুশি এরকমই ভাজা করি, ডিম দিয়ে এমনি করে ভাজা করি, আর নারকেল দিয়ে করলেও নারকেল দিয়েও এমনই করে ভাজা করি। আর এক রকম ভাজা করে খাওয়া যায় পেঁয়াজ রসুন দিয়ে, ওইটাও খেতে ভালো লাগে, ওইটাও খারাপ লাগে না। অনেক রকম করে রান্না করে খাওয়া যায়, বেশি ভালো লাগে ডিম দিয়ে কুশি খেতে। কত সুন্দর হয়েছে দেখো। একটু আমি চিনি দিয়ে দেব শেষে, চিনি দিলে না ভীষণ ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি লাগে। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আর নামানোর আগে আগে একটু ঘি দিয়ে দেবো, আর একটু ভাজা হোক তারপরে ঘিটা দেব। কুশি ভাজাটা সুন্দর হয়ে গেছে, জল টল শুকিয়ে গেছে, লাল লাল হয়ে গেছে ভাজা, দেখো খুবই সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। এখন আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এখন আর একটু শেষের দিকে নাড়াচাড়া করে দিই। কুশি ভাজাটা আমার হয়ে গেছে রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন এখানে রাখি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর তোমরাও এইভাবে কুশিটা ভাজা করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে।